দর্শক, আমরা আজকে চলে এসেছি বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুর পাড়ে এবং এই বিবির পুকুর পাড় বৃষ্টিমুখর দিনে কেমন দৃষ্টিনন্দন হয়ে ওঠে সেটিই আজকে আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো। আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। পুকুরের এক পারে সদর রোড, অন্য পারে খুব সুন্দর বসার জায়গা। এই সেই ঐতিহ্যবাহী সদর রোড এবং এর পারেই অবস্থিত হচ্ছে বিবির পুকুর পাড়। আমরা সেই বিবির পুকুর পাড়ে রয়েছি এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি। দর্শক, বরিশাল শহর নিয়ে আমাদের সিরিজ ভিডিও চলছে। আমরা একটার পর একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। বরিশাল নিয়ে আমরা ভিডিও প্রকাশ করছি প্রত্যেক দিন। আপনারা যদি বরিশালকে নিয়ে প্রত্যেক দিন ভিডিও দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। আমরা বরিশাল শহর পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। দর্শক, ঐতিহ্যবাহী সদর রোড আপনারা দেখতে পাচ্ছেন এবং এক পাশে সদর রোড আর তার পাশেই রয়েছে ঐতিহ্যবাহী বিবির পুকুর পাড়। আমরা পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, তাই দেখতে থাকুন আমাদের এই চ্যানেল এবং বিবির পুকুর পাড় এর সৌন্দর্য আমি যতই আপনাদেরকে বর্ণনা করব সেটাই কম হয়ে যাবে। আপনারা দেখুন 2025 খ্রিস্টাব্দে বরিশালের সদর রোড এবং বিবির পুকুর পাড় কেমন রয়েছে। দর্শক, প্রথমেই বরিশাল শহর নিয়ে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রধান বিভাগীয় শহর। 1797 সালে বাকেরগঞ্জ নামে প্রতিষ্ঠিত হয় এবং এর পরবর্তীতে 1801 খ্রিস্টাব্দে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সদর দপ্তর বরিশালে স্থাপিত হলে শহর হিসাবে এর ব্যাপক গুরুত্ব বেড়ে যায়। পরবর্তীতে 1817 খ্রিস্টাব্দে বরিশাল জেলা একটি কালেক্টরেটে পরিণত হয় এবং 1829 খ্রিস্টাব্দে ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হলে এই বরিশাল জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হয়। 1876 খ্রিস্টাব্দে বরিশাল পৌরসভা প্রতিষ্ঠিত হয় এবং 2002 খ্রিস্টাব্দে বরিশাল সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে 2003 খ্রিস্টাব্দে শহর হিসেবে মর্যাদা প্রাপ্তি ঘটে। বরিশাল পৌর এলাকার আয়তন 58 বর্গ কিলোমিটার অর্থাৎ 22 বর্গ মাইল। ইতিহাস ঘাটলে দেখা যায়, এই এক কিংবদন্তি থেকে জানা যায় যে পূর্বে এখানে বড় বড় শাল গাছ জন্মাতো আর এই বড় শাল গাছের কারণে বড় যোগ শাল অর্থাৎ বরিশাল নামের উৎপত্তি। খাল বিল জলাভূমিতে ভরা বরিশালে যাতায়াতের অসুবিধাকে মাথায় রেখে চালু করা হয়েছে আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল। কেউ কেউ দাবি করেন পর্তুগিজ বেরি ও শেলির প্রেম কাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে। অন্য এক কিংবদন্তি থেকে জানা যায় গির্দে বন্দর অর্থাৎ গ্রেট বন্দরে নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল, অর্থাৎ ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকির নাম অনুসারে বরিশাল নামের উৎপত্তি হয়ে থাকতে পারে। এছাড়া ইংরেজ ও পর্তুগিজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে বরি সল্ট বলত, অর্থাৎ বরি মানে বড় যোগ সল্ট মানে লবণ অর্থাৎ বরি সল্ট। আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলো বড় বড় ছিল বলে বরি সল্ট বলা হতো। পরবর্তীতে বরি সল্ট শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামে পরিচিতি লাভ করে। বাকেরগঞ্জে ম্যাজিস্ট্রেসি প্রতিষ্ঠার লক্ষ্যে 1797 খ্রিস্টাব্দে রেগুলেশন 7 অনুযায়ী বাকলা চন্দ্রদ্বীপ নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সময়ে প্রভাবশালী জমিদার আগা বাকের খানের নাম অনুসারে এ জেলার নামকরণ করা হয়। 1801 সালের 1 মে স্যার জন শোর এ জেলার সদর দপ্তর বর্তমান বরিশাল শহরে স্থানান্তরিত করেন। পরবর্তীতে বরিশাল নামেই এ জেলা পরিচিতি পায়। 1817 খ্রিস্টাব্দে এই জেলা একটি কালেক্টরেটে পরিণত হয়। 1829 সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হলে এই জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হয়। যে 4টি কালেক্টরেট নিয়ে ঢাকা বিভাগ বা কমিশনারশিপ গঠিত, এটি তারই একটি। সে সময় জেলার আয়তন ছিল 4066 বর্গ মাইল অর্থাৎ 1872 সালের হিসাব অনুযায়ী, যা বর্তমানে মাদারীপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলা জুড়ে বিস্তৃত ছিল। 1874 সালে 17 সেপ্টেম্বর প্রকাশিত কলকাতা গেজেট থেকে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সীমানার উল্লেখ পাওয়া যায়। তাতে বলা হয় বিশদভাবে এই জেলার উত্তরে ফরিদপুর, পশ্চিমে ফরিদপুর ও বলেশ্বর নদী যা যশোর থেকে পৃথক করেছে, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্বে মেঘনা নদী ও এর মোহনা। যে গঙ্গা বা পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনার সম্মিলিত জলরাশি বাহিত পলিমাটি দ্বারা গঠিত বদ্বীপের নিম্নভাগে এ জেলার অবস্থান, আর এটি 21 ডিগ্রি থেকে 23 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 89 ডিগ্রি থেকে
91 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এর দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে মেঘনা ও তার মোহনা, উত্তরে থেকে দক্ষিণে এ জেলার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 85 মাইল, আর দক্ষিণ শাহবাজপুর দ্বীপ সহ এর প্রশস্ততা হচ্ছে প্রায় 60 মাইল। এর